জয় জগন্নাথ। আজ আমরা জানব পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য। গীতাপাঠ অফিসিয়াল ভিডিও লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। এই গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে হাজারো স্থাপত্য। কালের ক্ষতচিহ্ন নিয়েও স্থাপত্যগুলি বর্তমানের কাছে অতীতকে তুলে ধরে ইতিহাস প্রিয় মানুষের কৌতূহল, আগ্রহের পিপাসা মিটিয়ে এক বন্ধুর মতো সাহায্য করে। এরকমই একটি শতাব্দী প্রাচীন স্থাপত্য পুরীর জগন্নাথদেবের মন্দির, যার প্রতিটি গ্রথনে আছে ভারতবর্ষ তথা ওড়িশার নিজস্ব স্থাপত্য রীতির বৈশিষ্ট্য, ইতিহাস ও পুরাণ। অতীতকালের কামরূপকে নিজ অঙ্গে ধারণ করে চরিত্রের পরিবর্তন ঘটিয়ে জনপ্রিয়তার সঙ্গে বর্তমানে গর্বের সহিত দাঁড়িয়ে থেকে ফিসফিস করে অতীতের কথা বলে চলেছে সব সময়। মন্দিরের অবস্থান ভারতবর্ষে চারধামের অন্যতম উড়িষ্যা রাজ্যের পুরী জেলার গ্র্যান্ড রোডে অবস্থিত জগন্নাথদেবের মন্দির। কলিঙ্গ বৌদ্ধ স্থাপত্যে নির্মিত এই মন্দিরটি শ্রীমন্দির নামে সমধিক পরিচিত। কেন বিখ্যাত? এটি মূলত ভারতবর্ষের চারধামের অন্যতম ধাম বা প্রসিদ্ধ মন্দির হিসেবে খ্যাত। তাছাড়া আরও যেসব বিশেষত্ব এই মন্দিরটিকে বিশ্বের দরবারে ভারতবর্ষের পর্যটন স্থান হিসেবে জায়গা করে দিয়েছে সেগুলি হল: ১. জগন্নাথদেবের এই মন্দিরটি শতাব্দী প্রাচীন এবং মন্দিরটি ভারতবর্ষের তথা বিশ্বের স্থাপত্য শিল্পের এক অসাধারণ যথাযোগ্য নমুনা। বর্তমান মন্দিরের গঠন কাঠামোর সঙ্গে জড়িত উড়িষ্যা রাজ্যের স্থাপত্যের নিজস্ব শৈলী ও নিজস্ব বহু হস্তশিল্প। তবে শুধু মূল মন্দিরটিই নয়, শ্রীমন্দিরের পাশাপাশি মন্দির থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দিরেও প্রাচীন ওড়িয়া স্থাপত্য শিল্পের বহু নিদর্শন আছে। ২. মন্দিরের পাশাপাশি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তির সঙ্গে জড়িয়ে আছে বহু অলৌকিকত্ব ও পৌরাণিকতা। ৩. সারা বছর দেশ বিদেশের বহু ভক্তগণ নিজের মনস্কামনা পূর্ণের জন্য এই মন্দিরে এসে ভিড় জমান। ৪. মন্দিরে অবস্থিত জগন্নাথদেবের রান্নাঘরকে ঘিরে রয়েছে একাধিক রহস্য। এই রান্নাঘরের অলৌকিকত্ব নিয়ে নানা রহস্যময়ী গল্প প্রচলিত আছে। ৫. মন্দিরে অবস্থিত রত্নভাণ্ডারকে ঘিরে রয়েছে মানুষের কৌতূহল এবং আকর্ষণ। ৬. জগন্নাথদেবের মহাপ্রসাদ এবং পুরীর সমুদ্র বিশেষভাবে ভক্তগণকে আকৃষ্ট করে। ৭. আষাঢ় মাসে পালিত জগন্নাথদেবের রথযাত্রা সারা বিশ্বে খুব জনপ্রিয়। রথের রশিতে টান দেওয়ার জন্য রথযাত্রায় দেশ বিদেশের বহু ভক্তগণ আসেন। ৮. মন্দির চত্বরে জগন্নাথ মন্দির ছাড়াও রয়েছে আরও অনেক মন্দির, যথা বিমলা, মহালক্ষ্মী, বটগণেশ, সূর্যদেব, পঞ্চমুখ হনুমান ইত্যাদি। মন্দিরের ইতিহাস: পুরীর জগন্নাথ মন্দিরটি বহু যুগ প্রাচীন। জগন্নাথদেবের ইতিহাস খুঁজলে দেখা যায়, হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে মান্যতা আছে ভগবান বিষ্ণু মর্তে বিভিন্ন সময়ে তার ৪ ধামে যাত্রা করে থাকেন। এই ৪ ধাম হল বদ্রীনাথ ধাম, দ্বারিকা ধাম, পুরী ধাম, রামেশ্বরম। কথিত আছে, ভগবান বিষ্ণু ভারতের হিমালয় পর্বতের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করেন, গুজরাটের দ্বারিকা ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন, ওড়িশার পুরী ধামে ভোজন করেন এবং সবশেষে তার শেষ ধাম রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন। পৌরাণিক কাহিনী অনুসারে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার মৃত্যুকালে পুরীতে ছিলেন। পুরী হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এক অন্যতম পূজ্য ধাম, যেখানে ভগবান জগন্নাথ, তার দাদা বলরাম এবং ছোট বোন সুভদ্রা একসাথে পূজিত হয়ে আসছেন। জগন্নাথদেবের স্বপ্নাদেশ পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন 1078 সালে জগন্নাথ মন্দির নির্মাণ করেন। 1174 সালে মেরামত করার পর আজকের জগন্নাথ মন্দির এই রূপ ধারণ করে। এই জগন্নাথ মন্দিরের আরও অজানা রহস্য আছে, পরের ভিডিওতে দেব। এরকম অজানা কোনো রহস্যজনক ভিডিও পেতে কমেন্ট করুন, আমরা সেই নিয়ে একটি ভিডিও বানাবো। আর গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।